আইএসএফ বিধায়ক শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আপনারা দেখছেন ইনসাফ টিভি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতিতে দিদি মোদির সেটিংয়ে রাজনীতি ফাঁস হচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই সন্দেশখালি যেভাবে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে, আর এই নিয়ে দুই শাসক দল, কেন্দ্রের বিজেপি, অন্যদিকে তৃণমূল, ধর্ম নিয়ে রাজনীতি খেলা শুরু করে দিয়েছে। তবে আইএসএফ এবার সরাসরি কিন্তু তারা মেন একটা ফ্যাক্টর হতে চলেছে লোকসভা ভোটে। সংখ্যালঘু জেলাগুলিতে সরাসরি ইনসাফ টিভি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি। হ্যাঁ, বাস্তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি একটা বড় মাপের বড় ফ্যাক্টর হতে পারেন সংখ্যালঘু জেলাগুলিতে। এইবার সন্দেশখালি অর্থাৎ যদি আমরা দেখি বসিরহাটের বিভিন্ন এলাকাতে আইএসএফের কিন্তু একটা দাপট বিভিন্ন ব্লকে। এবার যে সরাসরি তৃণমূলের যেভাবে দুর্নীতি ফাঁস হচ্ছে, সেটা কিন্তু তৃণমূল যেভাবে আইএসএফ কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে, এবার লোকসভা ভোটে কিন্তু কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে। তাই বাংলাতে দিদি মোদির যেভাবে সেটিংয়ের রাজনীতি, বাংলাতে কি রাষ্ট্রপতি শাসন হবে? না, এটা একটা রাজনৈতিক সমীকরণের আলাদা চিত্র হচ্ছে। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কোনো নিরাপত্তা দিতে পারে না, আর সেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলে আমি দুয়ারে দুয়ারে উন্নয়ন করেছি। আসলে উন্নয়ন যদি হয়েছে, তাহলে সন্দেশখালিতে কেন মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ রাত্রি 12টার সময় তৃণমূলের নেতাদের কাজকর্ম কী ছিল? এরই প্রতিবাদে সিপিআইএম বিরোধী রাজনৈতিক দলগুলো তোড়ঝোড় করে ময়দানে তারা নামতে শুরু করে দিয়েছে। আর এই বিষয়টা আইএসএফ বিধায়ক তিনি বলেছেন, বা এর আগে আমরা বেশ নির্বাচনীয় পূর্বে আমরা দেখেছিলাম বিগত রাজ্যের নির্বাচনের সময় যে আইএসএফের বড় একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তারা বলেছিল যে এই রাজ্যে মা বোনেদের ইজ্জত থেকে যেভাবে নষ্ট করবে, ভণ্ডামি করবে শাসক দল তৃণমূল, সেটাই কিন্তু আজকে পায়ে পায়ে মিলে গেল। সেই কথাটি তিনি এক ধর্মীয় জলসার মধ্যে তিনি বলেছিলেন আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকীর ভাই আব্বাস সিদ্দিকী। এবার কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে। তৃণমূল যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত, কয়লা চোর, বার্লি চোর, আমফানের টাকা চোর, 100 দিনের চোর চোর বলে দেখে স্লোগান কিন্তু শুনতে হচ্ছে। কিন্তু একদিকে যেভাবে হিংসার রাজনীতি, কিন্তু সিপিআইএম এই বিষয়টাকে তীব্র কটাক্ষ করেছে শাসক দলকে। অন্যদিকে আইএসএফের বিধায়ক তিনি বলেছেন যে এই শাসক দল বাংলাতে যখন কড়া নির্দেশে ভোট হবে, তখন চুরি করা বুঝে নেবে। তাই কথাতেই বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বিরোধীদের মিথ্যা মামলা বামকর্মীদের এই বিষয়টা তীব্র সমালোচনা করেছেন আইএসএফ বিধায়ক শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আপনারা দেখছেন ইনসাফ টিভি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতিতে দিদি মোদির সেটিংয়ে রাজনীতি ফাঁস হচ্ছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।